বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের এবং প্রশংসা জানাই আমার সেই আদম নূর পিতার এবং প্রশংসা জানাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং আমার জন্মদাতা পিতা এবং মাতার চরণে আমার ভক্তি এবং শ্রদ্ধা রইল এবং আমার সামনে যারা আমার ভাই বোনেরা আছে এবং আমার যারা এই ভিডিও দেখবে তাদের সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের যারা হেদায়েতি আদম নূরের তরফ থেকে যারা হেদায়েত গ্রহণ করেছে তারা অনেকেই বক্তব্য দেয় এখানে। তো সেই বক্তব্যের মধ্যে তাদের একটা গুণাগুণ আমি দেখি যে তারা বেশিরভাগ মুর্শিদের প্রশংসামূলক বক্তৃতা দিয়ে থাকে এবং মুর্শিদের জ্ঞানের প্রশংসামূলক বক্তৃতা দিয়ে থাকে এখানে। কিন্তু মুর্শিদ যেটার উপর গুরুত্ব দিতে বলেছেন সেটা খুব কমই এদের বক্তৃতার মধ্যে এসে থাকে। সেটা কেমন? মুর্শিদ আমাদের একটা অনেকবার বক্তব্য বলেছেন যে আমরা যারা আলেমদের বক্তব্য শুনে থাকি সেখানে শুধু এই নবীদের গুণকীর্তন, নবীর গুণকীর্তন, তো নবীর যে গুণকীর্তন এটা করবে না যে আমি কিন্তু তা বলতেছি না, এবং মুর্শিদের যে গুণকীর্তন করবে না তাও বলতেছি না। সেই গুণকীর্তনের সাথে সাথে তিনি যে আমাদের যার উপর প্রতিষ্ঠিত হতে বলেছেন সেটাকে আমাদের গুরুত্ব দেওয়া কি বেশি উচিত না? আমি নিজে বাঁচলে তবেই তো, একটা কথা আছে, নিজে বাঁচলে তবেই তো বাবার নাম। তো আমাদের মুর্শিদ কিন্তু এটা বারবারই আমাদেরকে বলছেন যে তোমরা তোমাদের সেই নিজের অস্তিত্ব গড়নে তোমরা সেই রব ধরার যে জ্ঞান কর্ম সেগুলোর উপর তোমরা গুরুত্ব বেশি দাও, নিজেকে নিয়ে ভাবো, এটাই তো বলছে। তাহলে নিজেকে নিয়ে ভাবতে বলছে, কিন্তু সেই নিজেকে নিয়ে ভাবনা আমাদের কতটুকু, কি ভাবলাম? যেটা আমাদের মুর্শিদের হুকুমত ছিল, এটা কিন্তু একটা হুকুমত, তার হুকুমত যে আমরা প্রত্যেকটা মানুষ যারা তার কাছে হেদায়েত গ্রহণ করেছি তারা সেই জাতের শামিল হতে পারি এবং কায়েমত্ব হিসেবে এখানে আছে, যেমন যে সুরত ধরে সেই সুরতটা নিয়ে পরবর্তী জীবনে যেতে পারি, এটাই তো। তাহলে এটার উপর গুরুত্ব এবং বক্তব্য কতটুকু, কার কতটুকু। তো এখানে আমি দেখি যে মুর্শিদের জ্ঞান তারা নিয়ে যে বক্তব্য করে, যেমন আজ আমি কিছু কথা, আমার এক চাচা আছে আজমত, যার নাম, যাকে ওখানে নাম দেওয়া হয়েছে আজমত ফকির। তো এখানে একটা কথা, যে আজমত ফকির হলো সেই আদম নূরের হেদায়েতি, সে নাম লাগাইছে আজমত ফকির, অর্থাৎ বাউলদের নাম, নাকি বাউলরাই তো এই নাম দিয়ে থাকে। তা আমাদের মুর্শিদ কি নাম দিতে বলছিল? তোমরা যদি এই জাতের উপর প্রতিষ্ঠিত হও তাহলে আদম জাতি বলে দাবি করবা। আর সে তার দাবিটা হয়েছে কি? আজমত ফকির, ফকির জাতির তার দাবিতে চলে গেছে, যেখানে কিছু থাকে না, যার কিছু নেই তাকেই কিন্তু ফকির বলা হয়, শূন্যকার। আচ্ছা, তো সে যে কথাগুলো বলছে সেই আমি তার 2-3টা ভিডিও দেখছি, সেখানে সে একটা ভিডিওতে সে বলছে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি গাছের নবী, মাছের নবী, অর্থাৎ এক কথায় সবকিছুরই নবী, সবকিছুরই তিনি নবী, সে এটা বলেছে। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সবকিছুরই নবী এটা তো আমরাও জানি না। আচ্ছা, আমরা তো কোরআনে থেকে এটা জানছি যে নবীরা এক একজন এক একটা জাতের, না?
আচ্ছা, নবীর যে দাবি সেটা কয়টা দাবি? একটা হলো নবী, একটা রাসূল, আর একটা হচ্ছে আহমদুন, তাই তো? আহমদুনের এই যে তোহা টোহার দাবি এগুলো কিন্তু আছে, সেগুলো ওই আহমদুনের ভিতরে। কিন্তু আহমদুন কিন্তু নবীর দাবিতে আসতে পারে না, কারণ নবুয়তের চাইতে আহমদুন অনেক ঊর্ধ্বে। তাহলে এই যে নবীর দাবি যে করলো, আমরা যে জানি আমাদের মুর্শিদ পাক যে বলছেন যে জাতে জাতে যে নবী প্রেরণ করা হয়েছে, সেই জাতগুলো সমস্ত নবতী জাত, যেগুলো আমরা সৃষ্টিতে দেখি। কিন্তু সৃষ্টিতে যে দেখি সেগুলো কিন্তু সবগুলোই না, যেহেতু 2,80,000 নবুয়ত, আমি বেশিটাই ধরলাম, আর একটা মতান্তরে আছে আমি সেটা না ধরে বেশিটাই ধরলাম। তো আমাদের এই পৃথিবীতে কি এতই কম জাতি নাকি? কম জাতি না, অনেক বহু। তা আচ্ছা, সে জাতিগুলো আমি বাদই রাখলাম, শুধু নবুয়ত জাতি। সেই নবুয়ত জাতির মধ্যে, সেই 2,80,000 নবুয়তের মধ্যে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ধরা হয়েছে, এবং আমাদের আদম পিতাও আছে, তাকেও কিন্তু ফার্স্ট নবী, উনি লাস্ট নবী। তাহলে উনি যে প্রথম নবী দাবি করলো, ওনার সেই জাতটা কি ছিল? ওনার তো তাইলে একটা জাত থাকা দরকার, যেহেতু জাতে জাতে নবী। তো ওনার সেই জাতটা কি ছিল? উনি কোন জাতের নবী? এবং সেই নবুয়তের জাতি হিসেবে কারা এই পৃথিবীতে? সেই নবুয়তের জাতি হিসেবে কারা? আচ্ছা, সেই জাতিদেরকে বা সেই ফেরেশতা মণ্ডলী, সমস্ত নবীর জাতিদেরকে আল্লাহ পাক এবং মুমিনদেরকে বলছে আল্লাহ পাক যে তোমরা এই নবীর নামে দরুদ পড়বা। তাই তো? কোরআনে কিন্তু আছে যে তোমরা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ পড়বা। আমরা কিন্তু নবীর নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোগ করি, অর্থাৎ দরুদটা তার নামের সাথে অ্যাড করে দেই। আচ্ছা, আহমদের নামে কি কেউ দরুদ পড়ে? তহার নামে কি কেউ দরুদ পড়ে? পড়ে না কিন্তু। আর কোরআনে কিন্তু রিসালাতের নামেও দরুদ পড়তে বলছে, তা কিন্তু নেই, আছে নবুয়তের উপর দরুদ পড়তে। আচ্ছা, তাইলে আমার সেই কাকা বলুক যে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফার্স্টে যে নবুয়ত দাবি করলো, 40 বছরে যে নবুয়ত পেল, সেটা কোন জাতের ছিল? এবং সেই জাতের উপর কেন আমাদেরকে দরুদ পড়তে বলল? এবং সেটার সাথে উনি মিল করে মুর্শিদের একটা বাণী বা জ্ঞানের বাণী আমাকে তুলে ধরে নিয়ে দেখাক, তাইলে বুঝবো যে মুর্শিদ বললেই জ্ঞানী হওয়া যায়, আর ওই কোরআন বললেই জ্ঞানী হওয়া যায়। বললেই জ্ঞানী হওয়া যায় না, বললেই জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানের একটা রাডার আছে নাকি? জ্ঞানের যে রাডার, সেই রাডার যদি আমার মধ্যে না থাকে, তাইলে কিন্তু আমরা জ্ঞান ধরতে পারবো না। মুর্শিদই বলুক আর যেই বলুক আর যাহাই বলুক, ধরতে পারবো না। আমার যদি শিক্ষা না থাকে, আমি যদি পড়তে না পারি, তো চিঠি আসলে আমার কি ক্ষমতা আছে সেই চিঠির জ্ঞানকে বোঝার? নাই। আচ্ছা, তার আর একটা বাণী, সেটা হচ্ছে তার, সে নাকি একজনকে জিজ্ঞেস করছিল, ওই ফকিরদের দলের কথা। তো সে নাকি বলছে, সে নাকি খুব ভাব দেখাচ্ছিল যে আমি খুব জ্ঞানী। তা আমি বলি যে আজমত কাকা, তুমিও ভাব দেখাচ্ছ যে তুমি খুব জ্ঞানী নিজেকে, এরকম একটা ভাব তোমার মধ্যেও, তোমার যেভাবে বলতেছো তাতে মনে হচ্ছে যে তার চাইতে তুমির দাবিটাই জ্ঞানী বলে বেশি প্রকাশ পাচ্ছে। তো তুমি সেখানে একটা তাকে প্রশ্ন করছিলা, ওই তাকে, সেই গুরুকে, যে তুমি ধরার গুরু নাকি কর্মের গুরু? ধরছো না কর্ম করছো, কোনটা? তো তুমি আজমত কাকা বলো তো, তুমি কোন কর্মটা? তুমি যে গুরু ধরছো, তুমি কি শুধু ধরছো নাকি তার সাথে সেই কর্ম যোগ করছো? দেখাও, তুমি কি শুধু ধরছো না সে কর্ম যোগ করছো? মুর্শিদ কোরআন দুজনেই বলছে সালাত কায়েম করো, করছো কর্ম করে? মুর্শিদ কোরআন দুজনেরই বাণী যে তোমরা হজ করো, করছো?
মুর্শিদ কোরআন দুজনেরই আইন তোমরা কোরবানি করো, কোনটা করছো দেখাও তো আমাকে, কোনটা করছো? নাকি শুধু এমনি এমনি বললেই হয়ে যাবে? অন্যকে মুখ ব্যাখ্যা করে অনেক কিছু বলা যায়, নিজেকে আগে দেখো। মুর্শিদ নিজেকে দেখতে বলছে, নিজেকে দেখো যে তুমি এর মধ্যে কোনটা আছো। আমি তো বাহ্যিকটা দেখালাম, ইয়াটা দেখালামই না। আমি তো শুধু দুনিয়া ভিত্তিক যেগুলো মানুষ করে থাকে সেইটারই হাকিকত তুমি দেখাও আমাকে, যে তুমি সেই হাকিকতে কোন কর্ম করছো দেখাও। আচ্ছা, আর একটা কথা আমি আজ প্রশ্ন করতে চাই তাকে। সে নাকি অনেক জ্ঞান মুর্শিদের কাছ থেকে শুনে বুঝে নিয়ে গেছে, মুর্শিদ সব জ্ঞান প্রকাশ করে দিছে, সব জ্ঞানে তারা জ্ঞানী হয়ে গেছে। আচ্ছা বলো তো, মুর্শিদ কিন্তু এখানে দুইজনের কাছ থেকে তিনি জ্ঞান শিক্ষা করছেন এটা বলছে। একটা বলছে সরাসরি আমি আল্লাহ পাকের কাছ থেকে জ্ঞান শিক্ষা করছি, আর একটা কি বলছে তোহার তোহার কাছ থেকে জ্ঞান শিক্ষা করছে, এটা তো। আচ্ছা এবার তুমি বলো, তোমরা বলো যারা জ্ঞানী তারা বলো তো, আল্লাহর জ্ঞান সে কোনটা শিক্ষা করলো আর তোহার জ্ঞান কোনটা শিক্ষা করলো, একটু পার্থক্য করে আমাকে দেখাও, ভাগ করে আমাকে দেখাও। যে তোহার কাছ থেকে তোহার কলেজে সে ছিল, আর একটা কথা, তোহার কলেজ যখন ছিল তখন তখন কিন্তু তিনি দাবি করতেন না কি বেলায়েত, বেলায়েত দাবি করতেন না, নাকি তখন আদম দাবি করছে? আদম কিন্তু দাবি করে নাই, তিনি কিন্তু বেলায়েত দাবি করছেন, অর্থাৎ তিনি তখন আল্লাহর ভিতরে। তাহলে সেখানে তোহা তাকে কি শিখালো? যে স্বয়ং আল্লাহর ভিতরে রয়ে গেছে, সে এখানে আল্লাহর জ্ঞানেই যথেষ্ট, নাকি তোহার জ্ঞানেরও প্রয়োজন আছে? তারপরেও কিন্তু তিনি ওখানে তোহার জ্ঞান ধারণ করছে, তার মানে দুইটা জ্ঞানেরই দরকার, নাকি? দুইটা জ্ঞানেরই দরকার। এই দুইটা জ্ঞান যদি সংযুক্ত না হয় তাহলে কি কোনো আদম হয়? আচ্ছা আদমকে তোমরা ভালো করে দেখো, আদমের আগে দেহ গঠন করছে না? এই দেহটা গঠন করছে কাক দিয়ে? তোহার সবকিছু দিয়েই তো। হুম, আর তার ভিতর সেই আল্লাহর নূর যখন গেল, সেইটা হলো আল্লাহর জ্ঞানে জ্ঞানী, তাই না? সেই তাকে আল্লাহর জ্ঞানে জ্ঞানী করা হলো। এবার তুমি আমাকে ভাগ করে দেখাও যে তোহার জ্ঞান কোনটা আর সে আদম নূরের জ্ঞান কোনটা। তোমরা তো একে খুব বাষ্টমি করো যে আদম নূর বলছে আমরা সব শিখে ফেলছি, কোনটা শিখছো? কোনটা শিখছো দেখাও, দেখাও। এই প্রশ্নটা তোমার কাছে রইলো। বেশি বেশি মাতব্বর হয়ে গেছে, কিছু বলতেছি না তাই, কিছু বলতেছি না তাই। যে ফার্স্টেই ভুল করেছে ফকির দাবি করে, আদম জাত থেকে তুমি ওখানেই বহিষ্কার হয়ে গেছো। আবার বলবা কি যে তোমরা খালি মানুষ বহিষ্কার? আমি না, তুমি নিজের থেকে ওখানে আদম ফকির আজমত ফকির লাগাইছো, আমি না। তুমি নিজেকেই নিজে ফকির হিসেবে দাবি করতেছো। আমি কি তোমাকে করাইছি? না জাহানি তোমাকে করাইছে, নাকি তোমার ওই সাকরেতরা তোমার ওই নামটা লিখে দিছে? তো সে আর একটা কথা বলতেছে, শরীয়ত আর দ্বীনি নূরের কথা সে প্রশ্ন করছে। আমি সে প্রশ্ন করছে এই দুইটা, আমি বলবো না এখন, সে আগে বলুক সেই আত্মার নাম কি। অনেকগুলো বলে নাম, আদম আত্মার নাকি বলে অনেকগুলো নাম, সেই নামগুলো সে বলুক। আর এই যে তোহার কাছ থেকে যে আত্মাগুলো আইছে সেই আত্মাগুলোর নামও সে বলুক তো দেখি। এই যে 2,24,000 না, তো এই 2,24,000 তুমি যে মাছ দেখতেছো সমুদ্রে, কত মাছ, কত লক্ষ হবে, কত লক্ষ প্রজাতির হবে? যে গাছ দেখতেছ কত লক্ষ প্রজাতির হবে? বহু। তুমি এর মধ্যে থেকে বাছাই করে নিয়ে এসে আমাকে দেখাও যে গাছের মধ্যে এইটা এইটা হচ্ছে নবতী গাছ আর এইটা এইটা হচ্ছে নবতী মাছ। এই 80 লক্ষ যে নাম, কি 2,80,000 যে নাম, সেই নামগুলো তুমি আমাকে, অতগুলো আমি তোমাকে বলতে বলি না, তুমি আমাকে 10টা নাম প্রকাশ করে দেখাও, 10টা নাম প্রকাশ করে দেখাও যে তুমি কত বড় শরীয়তের জ্ঞানী হয়েছো আর কত বড় আত্মালা হয়েছো। তুমি তো, তোমাকে আমি সেই আদম নূরের আত্মার নাম বাদই রেখে গেলাম,
তুমি নবুয়তে 10টা নাম কিংবা 20টা নাম তুমি প্রকাশ করে দেখাও যে এই মাস এই নবী, এই মাছ এই নবী, এবং এই মাছের মধ্যে এত প্রজাতির মাছের মধ্যে এইটাই শুধু নবী, আর এইটা নবী ছিল, আর বাদ বাকি সব বানোয়াট। আমি একটা তোমাকে দেখাই, দেখো তোমাদের ইউনুস নবী কোন কোথায় গিয়ে লুকাইছিল? বোয়াল মাছের মধ্যে, তাই না? কোথায় লুকাইছিল? তাহলে তার বাহন কি? বোয়াল মাছ। তাহলে তোমাকে আমি যে একটা দেখাই দিলাম যে ইউনুস নবীর বাহন হচ্ছে বোয়াল মাছ, তিনি বোয়াল মাছের জাতের নবী। তুমি এবার আমাকে এরকম করে আরো 5টা বা 10টা নবুয়তের জাত দেখাই দাও, দেখাই দাও, যে আমি বুঝবো যে তুমি কত নাম বলতে পারো। আমি জানি না, তোমার প্রশ্নের উত্তর আমি স্বীকার করলাম যে আমি পারি না, তুমি আমাকে এবার পুরো করে দিবা এই প্রশ্নের উত্তরগুলো। তারপরে দেখো তার মশলা কিভাবে দেওয়া লাগে। আমি আমার আল্লাহর তরফ থেকে তোমাকে একবারে সুতা বেছে বেছে উত্তর দিয়ে দেব, সুতা বেছে বেছে উত্তর দিয়ে দেব। মুর্শিদ তোমাকে দিছে এখানে আসতে, এখানে বসতে, এখানে ইয়া করছে, আমি নিজে দাওয়াত দিছি তাকে যে তুমি আসো দেখি জাহান কি বলে, আমি তোমাকে দেখবো। তোমাদের ভাল লাগে না? না থাকবা আইরে বাইরে, আর মুর্শিদের ইয়ার মধ্যে থাকবে না, সীমানার মধ্যে থাকবে না। যে সূর্য নূরের ভিতর থাকে না, সে সূর্য দাবি করে কি করে? সে সূর্য দাবি করে কি করে? কোথায় দাবি? তো এবার তার আর একটা প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, যেটা সে বয়ান করে গেছে ওখানে। এখানে সে বলছে, এই যে লালন ফকিরের একটা গান আছে, সেটা হলো যে সময় গেলে সাধন হবে না, এটা অসময়ে কিছু করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না। এই গানটা আছে না লালনের? তো সেই গানটার সে উদাহরণ দিছে, যা উদাহরণ শুনে আমি সেখানে একটা হাসির রিয়েক্ট দিয়েছি। সে উদাহরণ দিছে, সে নাকি কোন ফকিরকে জিজ্ঞাসা করছে, সেই ফকির নাকি বলছে যে তুমি একটা আমের চারা বুনো, আমের চারা রেখে দাও, বীজ রেখে দাও, তো সেই বীজটা যদি তুমি তুলে আবার না লাগাও তাহলে ওই গাছে আম ধরবে না। এই ফকিরের এক বেকুব আর এক ফকিরকে বলছে, আজমত ফকিরকে আবার বলছে সেইটা। তো সেই আজমত ফকির আবার বলতেছে যে না, আমি এটা করে দেখছি, আম ধরে, কিন্তু একটু দেরি করে। দেখছে কথাবার্তা, দেরি করে বলে আম ধরে। আচ্ছা, সে বলতেছে যে তারপর আমি কল্পনা করলাম। আচ্ছা, আমার মুর্শিদ কি কল্পনার কথা বলছে নাকি কোরআনই কল্পনার কথা বলছে? কোরআনও বলছে তোমার সমস্ত জ্ঞান, যত রহস্যমূলক জ্ঞান তোমার রবের কাছে, নাকি? আর মুর্শিদ কি বলছে? এই জ্ঞান, যত জ্ঞান তোমার রবের কাছেই আছে লুকায়িত। আর সে কল্পনা করে বলতেছে। কল্পনার মালিক কেটা জানো? কল্পনা করার মালিককে জানো? চেনো তাকে? সে কল্পনার কে করে, যার অনুপ্রেরণায় তুমি এইসব বাজে বাহুল্য কথাবার্তা বলো। সেই কল্পনা, সেই মায়ার জালের এক জাল, যদি তুমি তাকে না চিনতে পারো ততক্ষণ সেই মায়ার জাল রচনা করবে তোমার মধ্যে। কল্পনা করবে কেমন? তোমাদেরকে দেখাই, শুয়ে থেকে মানুষ কল্পনা করে না। আমি 1000 টাকা গোছাইছি, আরো কিছুদিন পর 5000 টাকা গোছায় এই জিনিসটা তৈরি করব, তাই না? তো এটা কি মায়ের জাল না? তো তুমি সেই কল্পনার ধারে কাছে গেছাও তুমি এই প্রশ্নের উত্তর খুঁজবার লেগে। তোমার প্রশ্ন যে কত সঠিক উত্তর হবে সেটা এমনি বোঝা যাচ্ছে। সে কল্পনা করে বলতেছে, মুর্শিদ বলে বলছে তুমি একটা গাছ, তোমাকে আমি সূক্ষ্ম বীজ দিলাম। আচ্ছা, তোমরা সবাই বলো তো, বীজ থেকে গাছ হয় নাকি আগে বীজ রোপণ করা লাগে সেইটা থেকে গাছ হয়, নাকি গাছ থেকে ওই বীজটা তৈরি হয়, বীজ দেওয়া লাগে গাছে? হ্যাঁ, মুর্শিদকে আগে মানুষকে বীজ দিছে নাকি? বীজ দিছে নাকি? কালেমা যে দিল সেটা বীজ না? হ্যাঁ, তো তাইলে তোমাকে আগে বীজ দিছে নাকি তোমাকে আগে আদম জাতি বানা রাখছে? আর তুমি বলতেছো আমি গাছ আর আমাকে সে বীজ দিল। তোমার কথাই তো উল্টো পাল্টা।
তোমার কথায় তো উল্টো পাল্টা, কেউ ধরতে পারে নাই, তাই বাহবা। ওরে বাবা, উনি সব উত্তর দিয়ে দিছে। কি বাহবা! যারা লাইক কমেন্ট করে আমাদের এই মুর্শিদের হিদায়তীরা, তারা আর এক বেকুব, তারা আর এক বেকুব। নইলে তারা নিজেরা যেমন বোঝে না ওই ফকিরের মতো, আবার ওরাও সেই লাইক কমেন্ট দিয়ে গেছে ওই ফকিরকে। কারণ ওরা ওই কল্পনার জাতি, ওরা ওদের কল্পনায় নিয়ে গেছে যে আজমত ফকির যা বলছে সেটা একদম সঠিক, এই জন্য তারা কল্পনার ভিতর নিয়ে গেছে। তে এখন ওই কল্পনা সে কি করছে, যে মুর্শিদ বলছে তোমাকে সূক্ষ্ম বীজ দিলাম, তুমি একটা গাছ, তোমাকে সেই সূক্ষ্ম বীজ দিলাম। এটা তো উলট পালট করছে, আমি তো বুঝাই দিলাম। আচ্ছা, সেই সূক্ষ্ম গাছ যদি কারো আখলাখ চরিত্র এবং সেই মুর্শিদের বাণী অনুযায়ী পালন করে, সেই গাছে নাকি ফল ধরবে। তোমাদের যা মুর্শিদ আদম জাতি হতে বলছে, তোমাদের কি এখানে ফল ধরাতে বলছে? নাকি তোমাদের সেই জাতি হয়ে সেই জাত নিয়ে তোমাদেরকে আবার বিদায় নিতে বলছে, যাতে সে তোমরা তোমার উপর প্রতিষ্ঠিত থাকতে পারো? নাকি ফল ধরাতে বলছে? ফল ধরানোর মালিক তো সে, নাকি ফল ধরানোর মালিক সে, ওনার ভিতর নাকি সেই সূক্ষ্ম ফল ধারণ করবে। কোন ফল দেখাক তো আমাক। সেটা আম, জাম, না লিচু, না এই মানব জাতির ফল? কোন ফল ধরাবে? তো এবার আমি তার সেই সঠিক লালনের সেই গানের বর্ণনাটা আমি দেই, সে মিলায়ে দেখুক, দেখুক সে ফকিরান্তি করে যা শিখছে। আর আমি ফকিরগিরি আমার করা লাগে না। আমি আমার মুর্শিদের যে জ্ঞান, সে যে জায়গায় আমাকে দেখাই দিছে, সেখানে সত্য সঠিক জ্ঞান পরিস্ফুটিত হয়, উদয় হয়। সেই জ্ঞান দ্বারা তোমাকে আমি বুঝাই। আজমত ফকির, এবার শুনে নাও সেই আদম জাতির কন্যা থেকে। তুমি এই যে তোমরা দেখতেছো না, যে অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জরে ফল ধরে না। আচ্ছা, আমাদের যে নারীদেরকে কোরআনে কি বলছে? শস্য ক্ষেত বলে নাই, তাই না? শস্য ক্ষেত বলছে। আর এই যে বীজ, এটা কার কাছে? ওই কৃষকের কাছে না? অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, অর্থাৎ কৃষক অসময়ে যদি কৃষি কাজ করে, তো করার পরে যদি বীজ বপন করে, কিন্তু সময় না থাকার কারণে সেই বীজে আর ফল ধরে না, তাই তো? তাহলে এই কৃষকরা, এই নারী হচ্ছে শস্য ক্ষেত, আর কৃষক বুঝাইছে একজন পুরুষকে, তাই না? যার মধ্যে এই বীজ, সেই বীজ যখন কোনো পুরুষ, যখন কোনো নারী মিন্স থেমে যায়, মিন্স একসময় থেমে যায় না, থেমে যায়, সেই নারীর সাথে সঙ্গম করে, মিলন ঘটায়। তো একজন পুরুষ কোন নারীর সাথে মিলন ঘটায় কি সন্তান জন্ম দিবার জন্য, না কামনা বাসনা পূরণের জন্য? কামনা বাসনা পূরণ, এবং শেষে কিছু কিছু চাপ। আর সবসময় কিন্তু কামনা বাসনা না, আবার সবসময় কিন্তু সন্তানও চাওয়া না, তাই না? কিছু কিছু সময় সে সন্তান চায়, যখন সে বিবাহিত জীবনে জড়ায়, প্রথম দিকে সে সন্তান চায়। আচ্ছা, তো এখন এই পুরুষটা ধরো কোন নারীকে সে বিয়ে করলো যার মিনসি বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। সেই নারী কিন্তু শস্য ক্ষেত ঠিকই, জমিন কিন্তু ঠিকই, কিন্তু তার সময়টা সে ফুরায় গেছে। সে যে ফল ধারণ করাবে সেই সময়টা তার নেই। এখন ওই পুরুষ আর ওই নারী যদি সঙ্গম করে, গাছ কিন্তু ঠিকই হবে। কেন? বীজের জোরে, অর্থাৎ বীজ আছে বলে তার কামনা বাসনা কিন্তু ঠিকই পূরণ হবে। এটা হচ্ছে সেই গাছ। যদিও বীজের জোরে গাছ হয়, অর্থাৎ কামনা বাসনা পূরণ হয়, কিন্তু সেই কামনা বাসনায় কোনো ফল ধরবে না। কেন? কারণ ওই জমিনের সেই সময় নেই। ওই জমিনের, অর্থাৎ সেই মেয়ে মানুষটা সেই মিন্স বন্ধ হয়ে গেছে, যার কারণে কৃষক যতই চেষ্টা করুক না কেন, সেখানে ওই কামনা বাসনার তৃপ্তি তার পূরণ হবে, কিন্তু সেই গাছে কোনোদিন, সেই জমিনে কোনোদিন
ফল ধরবে না। তো কোন ফকির হয়েছে তুমি? আর আমরা তো কোনো ফকিরের কাছে জীবনে কোনোদিন যাই নাই। তুমি ফকিরের কাছে জিজ্ঞেস করলা আর এই করলা, তো তোমার মুর্শিদকে তোমাকে ফল ধরাতে বলছে? তোমাকে কি সেই জ্ঞান রচনা করতে বলছে? তোমাকে সেই জ্ঞান ধারণ করে সেই জ্ঞানের উপর তোমাকে প্রতিষ্ঠিত হতে বলছে? সেই জ্ঞান তুমি আগে তালাশ করো। ওই এটা ওটা বলে মানুষের কাছে ইয়া করে লাভ নেই। এখন থেকে যেটা বলবা সেটাই আমি এখানে নিয়ে এসে বলবো। যেটা বলবা সেটাই এখানে নিয়ে এসে কিন্তু আমি বলবো। সাবধান হয়ে যাও, এরকম বাজে ফকিরি মকিরি বাদ দাও। যদি আদম নূরের হেদায়েতি হয়ে থাকতে চাও তাহলে ফকিরি বাদ দাও। এই যে আমার আলাউদ্দিন কাকা বললো না যে সে পচার দেশ পারি হবা তোমরা কেমন করে তুমি সেটা বলো তো দেখি। তোমার মুর্শিদ তোমাকে জ্ঞান যে দিয়ে গেল সেটা তুমি বলো। আচ্ছা, কোরআন কি জ্ঞান দেয় নাই? কোরআন মানুষকে জ্ঞান দিছে। কি দিছে? সালাত তোমরা কায়েম করো। আচ্ছা, সালাতের মধ্যে যে কায়েম করতে যে জ্ঞান, সে জ্ঞানটা কি বলছে? রবের কাছে নাকি? রবের কাছে সেই জ্ঞান। মুর্শিদ তোমাদেরকে যে জ্ঞান দিছে সেই জ্ঞানের ফয়সালা বা কর্ম বা হাকিকত সেটা কার কাছে? রবের কাছে। তুমি সে রবের কাছে যাও না, তুমি যাও কল্পনার কাছে। কল্পনার আলপনার জল্পনা যার কাছে যাও না কেন, তারা সব একই জাতি। সেই জাতির যে মা, তাকেও মনে হয় তুমি চেনো না। সেই কল্পনা জল্পনা আলপনা যাই বলো, সেই জাতির যে মা, তাকেও মনে হয় চিনো না। তুমি দেখাও। এই যে ইব্রাহিমকে দেখাইছে না, স্বপ্নে দেখাইছে। আচ্ছা, ইব্রাহিমকে কি স্বপ্নে দেখাইছিল? যে তুমি তোমার প্রিয়জনকে কোরবানি করো নাকি? আচ্ছা, একজন নবীর কাছে কোরবানির প্রিয় জিনিস কি হয়? আল্লাহ। তার কাছে প্রিয় কি হয়? আল্লাহ না? একজন নবীর কাছে সবচেয়ে প্রিয় কি? আল্লাহ না? তাহলে আল্লাহ যদি হয়, তাহলে সে কোরবানি ছেলেকে করলো কেন? ছেলেকে কেন করলো? তুমি এর হাকিকতটা আমাকে দিও তো দেখি। তোমরা বলে এত হাকিকতি সপ হইছ, কোন কর্ম দ্বারাই এই ছেলেকে কোরবানি করে সেই ছেলে আবার হয়ে গেল হলো দুম্বা? কেন ছেলের পরিবর্তনে দুম্বা হলো কেন? আল্লাহ কি খাওয়া দা কাম পায় নাই? ওই আসমান থেকে দুম্বা নামাইছে নাকি? নবী বিষ খেলো, তাক সেই বিষের ঔষধ দিল না, আর তো ওই ইব্রাহিম দুম্বা পাঠাইছে আল্লাহ আকাশ থেকে। হ্যাঁ, সেটা কোন দুম্বা ছিল? কোন জীব জাতি ছিল? বুঝাও তো একটু, বুঝাও। আজমত ফকির, তুমি বুঝাও। তোমার এতদিনে আমি কিছু শুনি নাই, তাই কিছু বলি নাই, কিন্তু আজকে আমি তোমার 3টা ভিডিও শুনছি। 3 দিন আগেও শুনছি আমি। এগুলো শুনে আমি তোমার এইসব কথাবার্তা শুনে, এইসব কথাবার্তা যারা বলে তারা আমার পিতাকে, আমার সেই আদম নূরকে ধর্মের মধ্যে বিচ্ছিন্ন নিয়ে আসতেছে, বানোয়াট নিয়ে আসতেছে। সেটা মনে করো না যে এই আম্বিয়া থাকতে হতে দেবে ইনশাল্লাহ। সেটা মনে করো না যে এই আম্বিয়া বেঁচে থাকতে তোমাদের হতে দেবে। তুমি দেখা মুর্শিদ যেটা বলছিল যে তোমাদের সে ফানা ঘটাতে হবে, আমি বলছিলাম এর আগে, সবাই আমার বিরোধিতায় চলে গেছিল। এখন কিন্তু সে ভিডিওটা বাইক আমি দিছি ফানা ঘটানের। কিরে বাবারা, এখন সবাই মুখ চুপ হয়ে গেছে কেন? সেই জ্ঞানটা দেখাও যেটা তোমাকে পচা থেকে বাঁচাবে, যেটা সেই পচার রাজ্য থেকে তোমাকে বাঁচাবে। সেটা তোমার কই? সেই জ্ঞানটা কই? তোমার সেই সালাত কায়েমের সেই জ্ঞানটা কই? এই যে এটা যে সারাদিন সালাতের বক্তব্য করে, কায়েম করতে যে ইয়ার বস্তু বিশেষ লাগবে, যে মারফতি লাগবে, যে ফানা ঘটনা লাগবে, সেইটা বল। তাইলে বুঝবো যে তুই মেলা জ্ঞানে জ্ঞানী হয়ে গেছিস। এই যে কাদের যে বলে সারাদিন সালাত, দায়মি সালাত, অমুক সালাত বলে যে সারাদিন। তোমার তো এত সালাত মুর্শিদ যেটা বলছে সেই চামড়া কিভাবে কায়েম করতে হয় সেটা বল। তাহলে গিয়ে বুঝবো যে এই দ্বারা সালাত কায়েম করছিস, তুই পারছিস, তুই ওর উপর তোর অভিজ্ঞতা আছে, তাইলে আমি বুঝবো যে হ্যাঁ, তুই একজন হলেও তুই সেই সালাত কায়েমকারী ব্যক্তি।
যেটা মুর্শিদের বলছে এবং কোরআন বলছে। ওই দায়মি সালাত কায়েমি সালাত বলে কোনো লাভ নেই। যেটা তোমাকে কায়েম করতে হবে, যেটা না থাকলে তোমার সমস্ত নবুয়ত বিচ্ছিন্ন হয়ে যাবে, সেইটা আগে বলো যে সেইটা কায়েম করতে কি কি লাগবে, কোন ইবাদত, কোন মারফত, কোন সেই রবের জ্ঞান। কোরআনের জ্ঞান হচ্ছে রবের জ্ঞান, এই সালাত কায়েমের জ্ঞান হচ্ছে রবের জ্ঞান। সেই রবের জ্ঞানটা তুমি আমাকে বলো, তুমি কোন জ্ঞান পেয়ে তুমি এই সালাতটা কায়েম করছো, কোন জ্ঞান পেয়ে সেই সালাতটা কায়েম করছো সেইটা দেখো। আমি এত কিছু বুঝি না, তোমার ওই দায় মিসামি, আমি আমার বাবার মতো কথা বলি, তোমার এত কিছু আমি বুঝি না। তুমি সালাত কায়েম করছো কি দিয়ে, কোন জ্ঞান দিয়ে, কোন এই কোন বস্তু বিশেষ দিয়ে, সেইটা আমাকে দেখাও। কোন মারফত দিয়ে? মাতৃগর্ভে তো সালাত কায়েম হয় না, তো মাতৃগর্ভে সে কোন মারফত নিয়ে এই সালাতটা গড়াইছিল সেইটা আমাকে দেখাই। সেইটা আমাকে, আমি তোমার কাছে দেখতে চাই, শিখতে চাই। আমি সালাত কায়েম ধরো আমি করিই নেই, তোমার কাছে আমি শিখবো এখন। যেহেতু আমার হুজুর নাই, তার কাছে আমার শিক্ষার ব্যাপার নাই। তুমি যখন এত জেনে ফেলছো, তাহলে তোমার কাছে আমি আসবো। তুমি দিন দাও আমাকে, কোন দিন আসবো, সেই দিনে আমি এসে তোমার কাছে কয়েকজন মানুষ নিয়ে আমরা শিখতে চাই তোমার কাছে এই সালাত কায়েমের ব্যাপারটা। যদি না পারো তাইলে বুঝবো যে এইসব দায়মি সাইমি এইসব কথা বলে কোনো লাভ নেই, যার হাকিকত তুমি নিজেই বোঝো না, যার হাকিকত তুমি নিজেই বোঝো না। কেন বলো? বলো দেখি, মুর্শিদের এত জ্ঞান তোমরা শিখছো, এত মুর্শিদ নাকি তোমাদের একবারে কম করে দিয়ে গেছে, সব বলে দিয়ে গেছে, করে দিয়ে গেছে। তো করে দিয়ে গেছে, তাইলে তোমাদের মুর্শিদ এই ফানাগুলোর কথা বলে নাই কেন? কারণ তোমরা সেই যোগ্যতায় হাজির হও নাই, তাই বলে নাই। তাই বলে নাই তোমাদের মুর্শিদ। ওখানে দেখো বক্তব্যে বলছে যে ফানা বাঁকার পথ ইসে যদি না যাও, তাহলে তোমরা কোনোদিনও সেই রবের কাছে পৌঁছতে পারবে না, বলছে না? বলছে, ওই ভিডিও আছে কিন্তু, দেখো তোমরা আবার ভিডিওটা ভালো করে দেখো, আমি আবার দিছি ওই ভিডিওটা ছেড়ে। যারা এই ফানা বাঁকার কথা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, তাদেরকে দেখানোর জন্য আবার দিছি যে ফানা বাঁকা পার না করলে তুমি রবের কাছে যেতে পারবা না। তাহলে কোন রবের কাছে তুমি গেলে? তুমি আমার একটা ফানার কথা আমাকে তুমি বলো দেখি, তোমরা কোন রবের কাছে, কোন রব আলা হয়েছে, কোন রবের জাতি হয়েছে, কোন আমির আলী অনুসারী হয়েছে, একটু দেখি, একটু দেখি তোমাদের সেই ইসের পরিচয়, এত মারফতের পরিচয়, এত জ্ঞানের পরিচয়। মুর্শিদ তোমাদের সব জ্ঞান দিয়ে গেছে, সেই জ্ঞানের পরিচয়টা একটু দেখি। কোন ইয়া চলবে না, কলা কৌশল চলবে না। যখন প্রশ্ন করা হবে সেই মুর্শিদ রবের ইয়াতেই, তার জ্ঞান দিয়েই তোমাদেরকে প্রশ্ন করা হবে। তোমরা সেখান থেকে বাঁচতে পারবা না, দৌড়ায় কোথায় পলাইতে পারবা না, কারণ ইহা জ্ঞানের পরিচয়। এখানে মানুষকে শুধু ওই আউটফল কথা বলো, যারা আউটফল লোক তারাই তোমাদেরকে এইসব লাইক কমেন্ট করে, কারণ তারাও এসব জ্ঞান ধারণ করে না, বোঝে না, তোমাদের প্রশ্নও করতে পারে না। প্রশ্ন করতে চাইলেও আগে বই নিজেকে পড়তে হয়, তারপরে প্রশ্ন করতে হয়, নইলে না। এই প্রশ্নও তোমাদের মধ্যে নাই। তোমরা কল্পনার রাজ্যে বসবাস করতেছো, কথাটা তোমরা স্বীকার করে খুব ভালো করছো। তোমরা রবের রাজ্যে না। রবের রাজ্যে পৌঁছতে গেলে মুর্শিদের বাণী ভালো করে দেখো। মুর্শিদের বাণী খালি ওই তোমাদের আখলাক চরিত্র ভালো, আখলাক চরিত্র ভালো, এটাই বলছে না, আর কিছু বলে নাই। তো তোমরা যে সেই রবের কাছে পৌঁছাবা, সেই পৌঁছাতে কালে যে তোমাদের এই ফানা বাঁকার পথ পাড়ি দিতে হয়, সেটার কথা বলো। সেটা তো মুর্শিদেরই বাণী, মুর্শিদেরই জ্ঞান, এইটা দেখাও, তারপরে আইসো। আর তুমি কোন লালনের কোন গানের আবার উক্তি তুমি দিও, আমি তোমাকে, তুমি বলবা আগে, তারপর আমি তোমাকে সেখান থেকে বলে দেবো। দর্শক সেটা তারা বিচার করে দেখবে যে তোমার জ্ঞান সঠিক, তোমার এই কল্পনার জ্ঞান সঠিক, না সেই আদম নূরের দেওয়া সেই রবের জ্ঞান সঠিক। আমি সেটা বিচার বিশ্লেষণ করে সবার সামনে ইনশাল্লাহ সেই আদম নূরের রবের তরফ থেকে তার দেওয়া যে জ্ঞান, সেখান থেকে আমি বলবো। মিলায়ে দেখো। তো আজকে এই পর্যন্ত আমি এখানে বক্তব্য রাখতেছি, অনেক রাত হয়ে গেছে। আমার আবারও আমি অনুরোধ করতেছি, বারবার সেই মুর্শিদের মেয়ে হয়ে, তোমরা এইসব আলতু ফালতু জ্ঞান এইসব বাতিল করে দিয়ে, অল্পনা কল্পনার কাছে যা বাদ দিয়ে
তোমরা সেই রবের প্রার্থনা করো, স্বীয় রবের ইবাদত করো, তাকে মুর্শিদ যেভাবে ধরে রাখতে বলছে তার রশি, সেটাকে ধরে রাখো, নিশ্চয়ই তোমরা সেই ফানার জ্ঞান পাবে, সেই বাঁকার জ্ঞান পাবে, এবং সেগুলো অতিক্রম করে দিয়ে তোমরা সেই রবের কাছে পৌঁছতে পারবে। নইলে তোমাদের মুক্তি হবে না, যতই তুমি লাফালাফি করো আর যাই করো। এই বলে আমি আমার বক্তব্য এখানেই রাখতেছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।